আজকে আমি তোমাদেরকে মাত্র $10 দিয়ে ফরেক্স ট্রেডিং করে দেখাবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো অ্যান্ড ট্রেড প্লেস করে দেখাবো। আমি থ্রু আউট দ্য ভিডিও তোমাকে সব কিছু জানাই দিব, তোমার করা উচিত না উচিত, কয় ডলার ইনভেস্ট করা উচিত। হ্যাঁ, $10 থেকে তুমি শুরু করতে পারবা, কিন্তু তোমার করা উচিত কি না, কত ডলার তোমার স্টার্টিং ব্যালেন্স থাকা উচিত, ভিডিও বানাবো, কথা বলবো, আর তোমরা সেখান থেকে শিখতে পারবা। ফরেক্স ট্রেডিংটা তো তোমরা মোটামুটি বুঝোই, আর না বুঝলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তুমি কেন, কিভাবে, কোথা থেকে আসলো, এভরিথিং রিলেটেড টু ফরেক্স আর অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা সব কিছু তুমি ওখান থেকে জানতে পারবা, বুঝতে পারবা। মনে করো তুমি যাচ্ছ ঢাকায়, এখন ঢাকার আশেপাশে কোথা থেকে যাবা, কোন বাসে যাবা, কোন ট্রেনে যাবা, এইসব ব্যাপারে যদি তোমার আইডিয়া না থাকে, ঢাকার ব্যাপারে আইডিয়া যদি তোমার না থাকে, তাহলে কিন্তু তুমি আসলে প্রপার ওয়েতে জিনিসটা এক্সিকিউট করতে পারবা না। হয়তো বা তুমি ধাক্কা খেতে 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 যেতে পারবা, তোমার টাইমও লাগবে, তোমার মানিও খরচা হবে, অ্যান্ড তোমার হ্যাসেলও বেশি পোহাতে হবে। সো এই জন্য তুমি আগে থেকেই বুঝো, জানো যে ফরেক্স ট্রেডিংটা কীভাবে কাজ করে, কাকে বলে ফরেক্স ট্রেডিং, আর কিভাবে এই জিনিসটা মূলত কোন টাইপের ট্রেডাররা এই ফরেক্স ট্রেডটা করে থাকে। এখন সবার প্রথমে আমি একটু স্ক্রিনে যাই, অ্যান্ড যাওয়ার পরে তোমাদেরকে ভালোভাবে আমি বুঝাই দিই। সবার প্রথমে তোমার যে জিনিসটা করতে হবে, একদম ডেসক্রিপশনে চলে যাবে, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা যে এক্সনেস ফরেক্স লেখা আছে, সেখান থেকে যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করে তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবা। যদি না করতে পারো, একটু প্যারাদায়ক, সেজন্যই তোমার এই নিচে কিন্তু তুমি দেখবা একটা ভিডিও দেওয়া আছে 10 মিনিটে এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করো। সো এই এক্সনেসটা আসলে কি? এক্সনেসটা হচ্ছে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম, যেটা বাংলাদেশে সব থেকে বেস্ট কাজ করে, অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ডও ভালোই এদের অ্যাক্সেসিবিলিটি আছে, আর এটা রেপুটেটেড। এখানে মূলত হচ্ছে আমরা ট্রেড প্লেস করব। এখন আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তুমি কিছু বেনিফিটস পেয়ে যাবা। আমরা একটা প্রাইভেট গ্রুপ খুলতেছি, নিচে তুমি ডিসক্রিপশন পেয়ে যাবা। সেখানে আমি যখন ট্রেড করব, যখন আমি ট্রেড নিব, সেই ট্রেডটা আমি ওখানে শেয়ার করে দিব। তোমরা চাইলে ওখান থেকে দেখে আমার সাথে ট্রেড করতে পারবা, বা একসাথে এক্সিকিউট করতে পারবো আমরা, ঠিক আছে, লাইভে। সো এই বেনিফিটটা তুমি পেয়ে যাবা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে। আমি একটা কাজ করি, এখানে হোয়াইট থেকে আমরা থিমটা একটু ডার্ক করে দেই। ডার্ক করলে এখন একটু ভালো লাগতেছে, নাহলে চোখে লাগে। সো তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে দেখবা যে এমন একটা প্ল্যাটফর্ম আসবে তোমাদের সামনে, আর একটু ডিফারেন্টও হতে পারে, কিন্তু মেইন যে কাহিনীটা সেটা হচ্ছে তোমার এখানে ডিপোজিট করতে হবে $10, বা তুমি একটা ট্রেডিং টার্মিনাল খুলবা। এক্সনেস অ্যাকাউন্ট তো তুমি অলরেডি ক্রিয়েট করছো, কিন্তু এক্সনেসের পরেও তুমি ট্রেডিং করতে হলে একটা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা আসলে অনেক বেশি ইজি, অনেক বেশি সিম্পল। সো আমার এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অ্যাকাউন্টই আছে, কিন্তু আমরা তো এখানে হচ্ছে তোমাদেরকে একটা নতুন অ্যাকাউন্ট করে দেখাবো, যেটা $10 থেকে তুমি স্টার্ট করতে পারবা। মনে করো আমি ডেমোই তোমাদেরকে দেখাই। হ্যাঁ, ডেমো আর রিয়েল, এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে ওপেন অ্যাকাউন্ট। ওপেন অ্যাকাউন্টে কিন্তু তুমি দিলেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তুমি এখানে রিয়েল থাকলে রিয়েলে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা। সেখানে কিন্তু তুমি ইন দি এন্ড তোমার ডিপোজিট করতে হবে। অ্যামাউন্টটাই তুমি চাও না কেন, $10 চাও, $100 চাও, $1000 চাও, $10,000 চাও, সেটা কিন্তু তোমার অ্যাকাউন্ট করতে হবে রিয়েলে। কিন্তু ডেমোতে তোমার কোনো কিছু ডিপোজিট করতে হবে না, কিন্তু ওই সেম ওয়েতে তুমি যদি $10 চাও, সেটা তুমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে তুমি এখানে ট্রেড করতে পারবা, সবকিছু করতে পারবে। কিন্তু ওটা হচ্ছে ভার্চুয়াল একটা মানি, যেটা তুমি উইথড্র করতে পারবা না, আর কোনো কিছু করতে পারবে না। কিন্তু ট্রেড তুমি ওই সেম ওয়েতে প্লেস করতে পারবা, যেটা রিয়েল মার্কেটে এক্সিকিউট করতাম। সো এই ডেমোটাই আমি তোমাদেরকে বর্তমানে দেখাচ্ছি, সেম ওয়েতে তুমি রিয়েলেও করতে পারবা, ঠিক আছে, এই সেম জিনিসটা ফলো করলে। সো এখানে তুমি দেখবা যে ওপেন অ্যাকাউন্ট আছে, এখানেও কিন্তু ওপেন অ্যাকাউন্ট আছে, উপরে নিচে সব জায়গায়। সো আমি হলুদ কালারটাই চুজ করলাম, যে এখান থেকেই আমি ক্রিয়েট করব। এখন এখানে দেখবা যে ওপেন অ্যাকাউন্টের পরে এখানে আছে স্ট্যান্ডার্ড, সেন্ট, প্রো, র, জিরো। এখন এটা তুমি দেখতে পাচ্ছ যে মিনিমাম ডিপোজিট কিন্তু এখানে $10। এই যে উপরে যেগুলো আছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টস, মিনিমাম ডিপোজিট $10। তো এখান থেকেই তুমি বুঝতে পারতেছো যে হ্যাঁ, $10 থেকেও তুমি আসলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা বা স্টার্ট করতে পারবা। লাস্টে কিন্তু ইম্পর্টেন্ট অনেক, তোমার করা উচিত কিনা সেটাও আমি তোমাদেরকে বলবো, যে কেন করা উচিত, কেন করা উচিত না। তুমি এখানে দেখতে পাচ্ছ যে স্ট্যান্ডার্ড আছে, এটা লো মিনিমাম ডিপোজিট উইথ নো কমিশন, মেড ফর অল ট্রেডার্স, মানে নতুন ট্রেডার্সদের জন্য এটা, ঠিক আছে। সো প্রথম অবস্থায় যখন তুমি $10 ট্রেড থেকে স্টার্ট করবা, আমি মনে করি যে এটাতেই $10, মানে যেই প্রথমটা আছে স্ট্যান্ডার্ড, এটাতেই তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো $10। সো এখানে তুমি সিলেক্ট করে দিলা। এখানে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে, যে মিনিমাম স্প্রেড, এটা অনেক টাকা কাটবে আর কি, ফিস কাটবে। সেটা আমি এখন না বলি, অন্য ভিডিওতে আমি কিন্তু সবকিছু বলে দিয়েছি যে কিভাবে কি কাজ করে, তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও আমার। সো স্ট্যান্ডার্ডে ক্লিক করে তুমি এখানে কন্টিনিউ করে দিবা। কন্টিনিউ করার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু ডেমোতে আছে, রিয়েলে না। তুমি রিয়েলেও
সেম ভাবেই করতে পারবা। সো ডেমোতে এখানে তোমরা দেখতে পাচ্ছ কারেন্সি আছে ইউনাইটেড স্টেট ডলার, ওকে ইউনাইটেড স্টেট ডলারই থাকবে। এখানে তুমি চাইলে বাংলাদেশেও মেবি করতে পারবা, বাংলাদেশ কই আছে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশি টাকাও তুমি করতে পারবা, বাট ইউএসডি থাকুক, ঠিক আছে, কারণ আমাদের ইজি হবে বুঝতে। সো স্টার্টিং ব্যালেন্স আমি $10 করে দিয়েছি, কারণ আমরা বলছিলাম যে $10 থেকেও তুমি স্টার্ট করতে পারবা ফরেক্স ট্রেডিং। এখন এখানে নিকনেম স্ট্যান্ডার্ড, বা তুমি বলতে পারো যে স্টার্ট, বা যেটাই তুমি দাও তোমার একটা নাম দিবা, যে এই আমার যে টার্মিনালটা আছে এই টার্মিনালটার নাম আমি কি দিব, কারণ অনেকগুলোই তো টার্মিনাল থাকতে পারে, এটা $10 থাকতে পারে, কোনোটা $20, কোনোটা $50, বা তোমার ডিফারেন্ট টার্মিনাল থাকতে পারে যেখানে তুমি ট্রেড করবা, হয়তো বা গোল্ডের জন্য একটা আলাদা থাকতে পারে, বিটিসির জন্য আলাদা থাকতে পারে। সো এখানে স্টার্টিং তুমি নাম একটা নিকনেম দিয়ে দিলা। অ্যান্ড লেভারেজ, এখানে ম্যাক্সিমাম লেভারেজ তোমার দেওয়াই থাকে, কিন্তু আসলে তুমি এত লেভারেজ নিবা না, তুমি অল্প লেভারেজ নিবা, মনে করো 1.50 লেভারেজ, কিন্তু অনেক লেভারেজ, কিন্তু অনেক 1.50 কিন্তু হিউজ। সো এখানে প্ল্যাটফর্ম আছে FT5 দাও, এরকমই যা আছে ঠিক আছে। এখন একটা ট্রেডিং পাসওয়ার্ড দিতে হবে, এই পাসওয়ার্ডটা কিন্তু যেটা এক্সনেস অ্যাকাউন্ট খোলার সময় তুমি পাসওয়ার্ড দিয়েছিলা সেটার সাথে মিল থাকতে হবে না, কিন্তু যখনই তুমি এই যে তুমি ট্রেডিং টার্মিনালটা ওপেন করতেছো যেটার নাম হচ্ছে স্টার্টিং, সেই টার্মিনালটা তুমি অ্যাক্সেস করার জন্য তোমার একটা পাসওয়ার্ড দিতে হবে, সেটা তুমি যে কোনো একটা দিয়ে দিতে পারো। আমি জাস্ট নর্মালি একটা দিয়ে রাখলাম যেটা আমার সেভ করা আছে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই যে ডেমোতে দেখবা যে ইয়েস $10 একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, মানে টার্মিনাল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাইলেই এখানে ট্রেড করতে পারবো। মনে করো ট্রেডিংয়ে ক্লিক করলাম, এখন আমাকে এই যে টার্মিনালের মধ্যে নিয়ে যাবে, ট্রেডিং টার্মিনাল ইন্টারফেস। এখানে আমি চাইলেই এখানে ট্রেড আমি করতে পারবো। মনে করো যে আমি সেল কনফার্ম করে দিলাম, এই যে ট্রেড আমার কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। তোমরা কিন্তু সহজ ভাষায় বুঝে ফেললা যে আসলেই তুমি $10 ফরেক্স ট্রেডিং করতে পারবা। আমি তোমাদেরকে দেখাইও দিছি যে কিভাবে তুমি $10 ট্রেড করতে পারবা A to Z। কিন্তু এখন ব্যাপারটা হলো আসলে কি তোমার $10 ট্রেড করা উচিত? এটা চলতে থাকুক, আমি তোমাদেরকে ডেমো লাইভই বুঝাচ্ছি যে কেন তোমার $10 স্টার্ট করা উচিত না। কারণ ভাই $10 তুমি স্টার্ট করলে তোমার ওই টাকা ব্যাক হওয়ার চান্সেস নাই। দিস ইজ দ্য ট্রুথ, দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি। $10 তোমার কোনোদিনও ট্রেড করা উচিত না। তুমি চাইলে যদি মনে চায় যে হ্যাঁ আমি জাস্ট প্র্যাকটিস করব আর এটা গেলে গেল, টাকা গেলে গেল, আমার কোনো দুঃখ নাই, আমি জাস্ট প্র্যাকটিস করার জন্য বা টেস্ট করার জন্য, হ্যাঁ তুমি করতে পারো। কিন্তু তোমার এই $10 থেকে এক্সপেকটেশনস রাখা একদমই বোকামি, কারণ এখানে তুমি রিস্ক ম্যানেজমেন্টও করতে পারবা না, এখানে তুমি মানি ম্যানেজমেন্টও করতে পারবা না, এখানে তোমার লট পিপ সাইজ কিছুই ঠিক থাকবে না। $10 তুমি কি লেভারেজ নিবা আর কি এখানে প্রফিট করবা? এখানে যদি দেখা গেছে যে প্রাইস মুভও করে অনেক বেশি, তারপরেও দেখা গেছে তুমি কোনো প্রফিট অতটা বেশি থাকবে না। মনে করো 50 সেন্ট, $1 হাইয়েস্ট, তাও অনেক বেশি ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? সো এই জন্য তোমার একটা মিনিমাম ব্যালেন্স রেখে ফরেক্স ট্রেডিংটা করতে হবে। সেটা করার জন্য তুমি অ্যাট লিস্ট $300 to $500 মিনিমাম রাখ, এটা আমার রিকমেন্ডেশন। $300 থেকে $500 মিনিমাম রাখা ইম্পর্টেন্ট। যদি বেশি রাখতে পারো তোমার জন্য অনেক ভালো। আমি বলে দিলাম তোমাদেরকে, এখন তোমার ভালো লাগলে করো, না ভালো লাগলে না করো, তোমার ইচ্ছা। কারণ এই যে দেখো অলরেডি আমায় কিন্তু একটা জাস্ট নর্মালি ট্রেড করছিলাম, বিটিসি কিন্তু উপরের দিকে মুভ নেওয়া শুরু করছে, 70 সেন্ট অলরেডি আমার গন। এরকমই ভাই, এত বড় একটা মুভ দিছে বিটিসিতে, কিন্তু 70 সেন্ট আমার গন হয়েছে। আবার যদি সেম মুভটা নিচের দিকে দিত, দেখা গেছে যে 70 সেন্ট আমার প্রফিট হইতেছে। অতটা বেশি এখানে তোমার এক্সপেকটেশনস না রাখাই ভালো, এটা তোমার থাকবে না, ঠিক আছে? তোমার এই টাকা, এই $10 বা $20 এটা আর তুমি ফেরত পাচ্ছ না। নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা আছে বা টেলিগ্রাম ফরেক্স এর জন্যই বানানো, সেটাতে তুমি জয়েন করতে পারো। আমি যখন ট্রেড করব আমি তোমাদেরকে জানাই দিব যে এই ট্রেড, এখানে স্টপ লস, এখানে হচ্ছে টেক প্রফিট, এটা আমি দিয়ে রাখছি। সো এভাবে তোমরা হচ্ছে এখান থেকেও একটা প্রফিট করে বের হতে পারো। তো হোপফুলি তোমরা এই ভিডিও থেকে কিছু না কিছু জানতে পারছো, বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।